আজকের ভিডিওটা মূলত যারা ম্যাকবুক ইউজার অর্থাৎ যারা ম্যাকবুক সম্পর্কে একটু কম আইডিয়া আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা ম্যাকবুক সম্পর্কে ভালো বুঝেন তারা না দেখলেও পারেন। আমার এই ম্যাকবুকটা এটা হচ্ছে 2019 মডেলের ম্যাকবুক। তো আমি কেনার পরে মোটামুটি অনেক দিনে হয়ে গেল। তো হঠাৎ করে কিছুদিন ধরে দেখতেছি যে একটু স্লো মনে হচ্ছে আমার কাছে। একটু স্লো বলতে বেশ ভালোই স্লো মনে হচ্ছে। দেন চিন্তা করলাম যে তাহলে একবার রিকভারি করি। রিকভারি করার পরে রিফ্রেশ করার পরে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো তার আগে আমি অনেকবার ক্লিন করেছি, মেমোরি ক্লিন, হার্ড ডিস্ক ক্লিন, যতটুকু করার সবকিছু কমপ্লিট করেছি। দেন তো স্লোটা সামান্য একটু ভালো হয়েছিল। দেন পুরোপুরি আসলে যেরকম ফাস্ট থাকার কথা সেরকম ফাস্ট ছিল না। তো পরে একবার চিন্তা করে দেখলাম যে এটাকে রিকভারি করি। তো রিকভারি করতে যে আসলে যে সমস্যার মধ্যে আমি পড়ি, তো রিকভারি তো আসলে অনেক টাইপের আছে। তো আমি চেয়েছিলাম যে একদম ফুল রিকভারি করব। তো ফুল রিকভারি করতে গিয়ে যে সমস্যাটার মধ্যে আমি পড়ি সেটা হচ্ছে ওইখানে টাইম দেখাচ্ছিল নেটের স্পিড ভালো থাকলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি 2-3 ঘন্টা যাওয়ার পরে আমি আর ধৈর্য কুলাচ্ছিল না। একবার চেক করার পর রিভার্সে চলে আসি, ব্যাগে চলে আসি। তো ব্যাগে যখন চলে আসি তখন কিন্তু হঠাৎ করে আমার ফাইল মিসিং হয়ে যায়। তো তখন আমি দ্বিতীয়বার যখন আমি রিকভারি করতে গেলাম তখন আমি দেখলাম যে আমার ল্যাপটপটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার শুধু সামনে ব্ল্যাঙ্কিং করতেছে। তো আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং কিভাবে সেটাকে আবার সেট আপ দিলাম কমপ্লিটলি দেখাবো আপনাদেরকে। দেন তখন আর কিছু করার নেই, যত অপশন আছে সব অপশন মুছে গেছে অলরেডি। তো তখন আর রিকভারি করতে পারছিলাম না। তো একটা সময় আসলে আমি কনফিউজের মধ্যে পড়ে গেলাম যে আসলে কি করা যায় এখন। তো তখন আমি মোটামুটি কয়েকদিন অফ থাকলাম, না যে কি করা যায়। তো অফ থাকার পরে একটা সময় আমি একটা অ্যাপেল ল্যাবে গেলাম। তো যাওয়ার পরে তারা বলবে যে 8,000 টাকা খরচ হবে এটা রিকভারি করতে। তো তখন আরেকটা শপে গেলাম, তো সেখানেও বললো যে 6,000 টাকা পড়বে। এটা হচ্ছে 2019 মডেলের ম্যাকবুক প্রো। এটা রিকভারি করার জন্য 6 থেকে 8,000 টাকা আমার খরচ না করে আমি বাসায় চলে আসি সোজা। বাসায় আসার পর নিজে নিজে আরেকবার ট্রাই করে দেখি। তো নিজে নিজে যখন আমি ট্রাই করলাম দেন পুরো ফাইলগুলি সব মুছে যাওয়ার পরেও এটা কিন্তু আমি রিকভারি করেছি এবং নিজেই করেছি একদম পারফেক্ট। তো এখন কিন্তু সবকিছুই ঠিকঠাক আছে, মোটামুটি কোনো কিছুই সমস্যা নেই এবং আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। তো এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করার জন্য, কারণ আপনারা যেন এই ধরনের সমস্যায় না পড়েন। এরকম হয়ে যেতে পারে যারা ম্যাকবুক ইউজার আছেন, যারা ম্যাকবুক সম্পর্কে একটু কম বুঝেন আমার মতো, তাদের হয়তো এরকম সমস্যা হয়ে যেতে পারে। দেন তারা যেন নিজেরাই করতে পারেন সেজন্য আমি পুরো অপশনটাকে আমি ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। যে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি যে কিভাবে আসলে সম্ভব হয়েছে এটা।
ফ্রেন্ডস, আমরা দেখলাম যে কিভাবে এটা কমপ্লিট করেছি আমি। তো যারা রিকভারি করতে চান তারা রিকভারি করতে একটু সাবধানে রিকভারি করবেন। তো বাংলাদেশে এটার কাজগুলি আসলে সব জায়গায় ভালোভাবে করতে পারেন, আর করতে গেলে যে কাজে খরচ হবে 100 টাকা, সেখানে আপনার কাছ থেকে দেখা গেছে যে 500 টাকা সার্ভিস চার্জ নিয়ে নেবে। তো সেই কারণে আজকের ভিডিওটা। আর আমার ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।